আজকে তো দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা আমাদের বাসার। তো ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে এইগুলো কি হচ্ছে। আর এইগুলো অবস্থা দেখে আমার বরের তো মাথা খারাপ হয়ে গেছে, যে কারণে ওই পাগলের মতন আমাকে রাগ দেখাচ্ছিল। আসলে এরকম কার কার সাথে হয় যে বাসার কাজ দেখলেই বড়রা রেগে যায়। বাসার কি অবস্থা করে রাখছে। সকাল সকাল যদি এখন উঠে এগুলো দেখতে হয় দেন কেমন লাগে। এগুলো কি অবস্থা, চারদিকে এত নোংরা কেন? চেঞ্জ করবো সবকিছু, তাই নতুন জিনিস কিনে দিবা। নতুন জিনিস কিনে দিবা তো এইগুলোর এই অবস্থা কেন? এত অগোছালো কেন চারদিকে? আমাদের রান্নাঘর অনেক ছোট, এর জন্য হচ্ছে নড়াচড়ার সমস্যা করছে। তো আজকে তোমার জন্য মাংস, খাসির মাংসটা আমি খাই না, তুমি আর মা খাবা। মরমরিয়া যে কে খায়? মরমরিয়া যে হাঁসের মাংস খায়, খাসির মাংস খায়, হাসির ঝোল খাবো, ঝোল। দুজনে কত বলতেছো, সব বুঝলাম, বাট এই যে চারদিকে যে 12টা বাজে রাখছে এগুলো ঠিক করবে কে? তুমি ঠিক করবা। জলদি ঠিক করে, দেখে ভালো লাগতেছে না এগুলো। 2 দিন পর পর এগুলো লেগে থাকে। ডাইনিং এর কি অবস্থা? আপনারা যে কমেন্টে বলেন যে ডাইনিং এর এরকম অবস্থা কেন, এরকম অবস্থা কেন, আজকে রাগ করে আরো 12টা বাজিয়ে দিছে। কি অবস্থা করে রাখছে। মেইনলি এটা ওয়াশ করা চলতেছে, এই কারণে এই অবস্থা। আর এটা বিক্রি করবা? নেন। দেখছো শক্তি কত আমার, মেয়ে মানুষরা সব পারে। মেয়ে মানুষরা সব পারে, তোমার মতো না লেজি। আচ্ছা এদিক শোনো, আমার কাছে কথা, যখনই ঘরের জিনিস চেঞ্জ করা বা হচ্ছে মানে গোছানোর পালায় আসে, আমার দোকানে কাজ আছে, তুমি কেন মানে বলো যে কারণ আমার দোকানে কাজ থাকে, ভয় পেয়ে বলো যে আমি না পারবো না, আবার করা শুরু করে দিছো। কেন করছো? তোমার এইগুলো ছাড়া কাজ না, এইগুলো কথাবার্তা। মানে এটা আমার আব্বুও বলতো, দেখতাম আমার আম্মাকে। সবাই কি এটা এরকম করে? কমেন্টে জানাবো তোমরা যে সবার সাথে এরকম হয় নাকি। কোনো কাজ আসলে না আজকে না, আজকে আমি থাকবো না। যদি তুমি কালকে কিন্তু বলছো যে আমি যেদিন বাসায় থাকবো সেদিন, আজকে বাসায় আছো বাট হচ্ছে করতে চাচ্ছ না। তোমার তুলে ফেলে দিয়ে আর এটা পারবো না। সত্য কথা বের হয়ে গেল না যে আমাকে তুলে ফেলে দাও। এই তাক দুন আরে টাকটু হচ্ছে না, চাল ফেলছি ভিতর থেকে। তাহলে তো আমাদের বাসাতে ইয়াও আছে, ঢোলও আছে দেখছি, হারমোনিয়াম ছিল, রিয়া ছিল, খালি ওদিন গিটার। দেখো আমরা হচ্ছে চালের মধ্যে হচ্ছে ইয়া রাখি, তেজপাতা, শুকনা মরিচ, লং, এগুলো হচ্ছে আমার শাশুড়ির বুদ্ধি। আর হচ্ছে চালে পোকা লাগে না বা হচ্ছে কোনো কিছু হয় না, অনেকদিন থেকে উপরে ওঠাও মানে অনেকদিন আমাদের চালের বস্তা নিয়ে এসে এই চালের আগে শেষ হয়ে গেছিল, তো যে কারণে হচ্ছে পোকা যেন না লাগে এর জন্য এগুলো রাখা হয়। তোমরাও পারো এটা চালে পুটলি দেখাও, পুটলি দেখাও। ও আমি এটা দেখে প্রথমে অবাক লেগেছিলাম যে এটা কি জাদু টোনা ওটা। আরে আমি এটা খুলছি, খুলে আমি দেখছি আর গেঞ্জি দেখে চিনতে পারছি, কারণ এটা হচ্ছে রান্নাঘরে আছে। তো এর মধ্যে লং আছে, লং না গুড়া মরিচ। ও হ্যাঁ গুঁড়া মরিচটা হলুদ টলুদ কি দিয়ে রাখছে যেন ইয়া না লাগে, পোকা না লাগে। গাইস হয়ে গেছে, এখন এটা পালা। আরেকবার মাহিন্দ্র বাহুবলী। তো এইদিকে আমি চাল ঢালার আগে আমি কিন্তু সবকিছু দিয়ে নিয়েছিলাম ওখানে, শুকনো মরিচ আর তেজপাতা। তারপর তো যে চাউল ঢালা শুরু করে দিছি। আর আপনারা ভাববেন যে চাউলের বস্তাটা আমি চাড়ছি, আসলে না, উৎস এটা চেড়ে দিছিল, জাস্ট ভিডিও করার জন্য আমি ধরেছিলাম। তারপর তো বাকিটা ইতিহাস, মনে হচ্ছে যে আমিই ছাড়ছি। তো এদিকে কিন্তু উৎস বলছিল যে এটা কিন্তু তুমিই চাড়ছো, এটা বলবা ভিডিওতে, কিন্তু আমি বলি নাই, যে আসলে সত্যিটাই বলি।
একটা জিনিস খেয়াল করবেন, মেয়েরা যখন কাজ করতে লাগে না তখন কিন্তু কোনো কিছু ভারী বা কোনো কিছু দেখতে চায় না, একদম সব কাজ সুন্দরভাবে আর পারফেক্টভাবে করে নিতে পারে। কিন্তু বড়রা কিন্তু এটা একদমই বুঝতে চায় না যে আসলে কাজ তো কিছুই না, এটা ভাবে। তো আমার বর মোটামুটি ভালোই হেল্প করে আমার, আর সে বুঝে কষ্টটা কি, এই জন্য সবসময় সব কাজে ওই পাশে থাকে আমার। এদিকে আমি আবারও চাল ঢালার পরে আমি সব দিয়ে নিচ্ছি আবার, কারণ নিচের গুলো তো নিচে থেকে গেলো আর উপরের গুলো তো দেওয়া লাগবে, এর জন্য আমি উপরের গুলো দিয়ে নিচ্ছি ভালোভাবে। আপনারাও চালেরই দিতে পারেন। এইদিকে আমি রান্নাঘর ভালো মতন ঝাড়ু দিচ্ছি, আর ঝাড়ু দিয়ে কোনো লাভ নাই, আবারও ময়লা হয়ে যাবে, তারপরেও দিচ্ছি। আর এগুলো সব চায়ের মশলা, আর এগুলো আমি সব সুন্দর একটা বয়মে ঢেলে নিচ্ছি। এগুলোতে আমাদের মশলা থাকতো মানে আদা রসুন, বাট আমি চেঞ্জ করে ফেলছি, অন্যগুলোতে আদা রসুন রাখছি, আর এগুলোতে আমি এখন চায়ের মশলাগুলো রাখবো আপাতত। দেখা যাক আবার নেক্সট টাইমে চেঞ্জ করা যায় নাকি। এগুলো হচ্ছে লাল আটা, তো গ্রামের বাসা থেকে পাঠাইছে। তো লাল আটাগুলো আমরা প্লাস্টিকের ছিল, চালা টালা সব ছিল, এখন হচ্ছে সব ঢুকাই দিচ্ছি এভাবে। আর এইদিকে হচ্ছে দেখাই, আপনারা এটা করবেন ট্রাই করে। এটা হচ্ছে গুড়, আরো গুড় আছে আমাদের। আমরা হচ্ছে ডাল, কতগুলো ডাল, মানে ডাল তো ইয়াতে রাখলে হচ্ছে পোকা লেগে যায় বা নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা ফ্রিজে রাখি, নর্মালেও রাখি, ডিপেও রাখি। তো নর্মালে জায়গা নাই, আর আমরা মানে ওই ফ্রিজে হচ্ছে মাছ মাংস বা হচ্ছে বড় জাতীয় কোনো জিনিস রাখি না, জাস্ট মশলা আর হচ্ছে কোনো সবজি টবজি এগুলো রাখা হয়। এই যে আটার প্যাকেট, মানে এটা সাদা আটা, সাদা আটার প্যাকেটও আমরা ঢুকাই দিচ্ছি। আর এদিকে হচ্ছে শাক মাছ রাখছি, আর এইদিকে হচ্ছে মাংস রাখছি, মানে গরু একদিকে রাখি, খাসি একদিকে রাখি। ও আর একটা বিষয়, যেটা হচ্ছে আমার শাশুড়ি এই যে টমেটো গত বছরে এগুলো নিয়ে রাখছে, হ্যাঁ, বাট সে মনে আছে কিনা জানি না, আরো এক গাদা কিনে নিয়ে আসছে। তো ওগুলো আছে ওই ফ্রিজে, আর এখানে হচ্ছে এক গাদা টমেটো রেখে দেওয়া হয়েছে। এগুলো কবে কার জানি না, এগুলো হচ্ছে লাউ সিদ্ধ না কি সিদ্ধ রেখে দিয়েছে। আর নিচে অনেক গুড় আছে, কাঁঠাল সিদ্ধ আছে, অনেক কিছুই আছে। যাই হোক, তো এইগুলো আমি এখন ভালো মতন গুছাই নিই। তারপর তো ফাইনালি সব কাজ শেষ হয়ে গেছে, আর আমি কিন্তু ওই মশলা আর ফ্রিজ গোছানোর পর আর কিছুই করি নাই। তারপর আমাদের বাসায় আন্টি আছে, তো আন্টি আসার পর সব মোছামুছি ঝাড়ু টাড়ু সব কিছু দিয়ে গেছে। তারপর তো ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন যে কি চকচক করছে একদম। আসলে আমাদের বাসাটা আমাদের জন্য একদম পারফেক্টলি আছে, কারণ এত বড় বাসায় আমরা কিন্তু 3 জনাই থাকি, আর 3 জনা থাকি বলে 3 রুমে কিন্তু আমরা থাকি না, আমাদের বাসায় কিন্তু 3টা রুম আছে। তো তারপর আমরা সব কাজ শেষে একটু রেস্ট নিয়ে আমি আবার বের হয়ে গেছিলাম। আর এটা আমি বাজারে দেখে আসছিলাম, 2 দিন আগে ভাবছিলাম নিব না ভাবছিলাম অনলাইন অর্ডার করব, কিন্তু অনলাইনে এগুলো পছন্দ হয় নাই, এটা পছন্দ হয়েছিল বাজারে। তো এগুলো সব কিনে নিয়ে এসে আমি এখানে একদম শুরু করে দিয়েছি সব। গেটটা এত সুন্দর লাগছিলো, সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগছে। ভিডিওটা কেমন লাগছে আমার একদমই জানা নাই। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বাসার আরও কিছু জিনিস চেঞ্জ করা হবে, ফুল ভিডিও আমি আবারও আপলোড করব। তো এই পর্যন্ত ছিল ভিডিও, সব ভালো থাকবেন, আর আমার পেজে অবশ্যই ফলো দিবেন। টাটা।